নমস্কার, নতুন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি সুমনা। আজকে আমি চলে এসেছি বাঙালির অতি প্রিয় কাঁঠালের আঁটি ভাজা নিয়ে। এই আঁটি ভাজা দিয়ে কিন্তু এক থালা ভাত চোখ বন্ধ করে খাওয়া যায়, দারুণ হয় খেতে। এর মধ্যে একটু আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ব্যাস আর কিচ্ছু কিন্তু লাগে না, শুধু প্রসেসটা জানতে হবে ঠিকঠাকভাবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি কাঁঠালের আঁটিটা কিন্তু এরকম সরু সরু করে কেটে নুন জল দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। তবে এটা মোটামুটি 70% সিদ্ধ করব, তার কারণ ফুল সিদ্ধ হয়ে গেলে একদম গলে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। এরপরে আমি কড়াইতে দিয়ে নেব তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করব, আপনারা আপনাদের পছন্দ মতো যে তেলে রান্না করেন করে নিতে পারেন, তবে সরিষার তেল করলেও কিন্তু বেশ লাগে। এবার তেলটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন, আর দেব অল্প একটা আলু। এরকম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পিসটা কেমন, ওরকম করে কেটে নেব। তারপরে কাঁঠালের যে আঁটিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, ঝুড়িতে খুব ভালোভাবে ডললে ওর যে পেছনের যে লাল লাল যে খোলা সেটা কিন্তু উঠে যায়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। একটু পেঁয়াজটা মোটা মোটা করে কেটেছি, খুব পাতলা পাতলা করে কিন্তু কাটা চলবে না। আলু আর পেঁয়াজের যে সাইজটা মোটামুটি একই থাকতে হবে। তারপরে আলুটা মোটামুটি 60% ভাজা হয়ে গেলে তখন দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে তবেই কিন্তু এই মানে কাঁঠাল আলু ভাজা যে প্রসেসিংটা ঠিকঠাক হবে। এবার আঁটিটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব। যতটা সম্ভব আমি খোলা ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা একটু ধৈর্য ধরে কিন্তু ঝুড়িতে এরকম ঘষলে খোলাটা উঠে যাবে, আর যেগুলো উঠবে না সেগুলো একটু চামচের সাহায্যে কিংবা নখের সাহায্যে ডললেই কিন্তু উঠে যাবে। দেখুন, এরপরে কিন্তু খুব বেশি কাজ নেই, শুধু খুব ভালোভাবে ভাজতে হবে, ব্যাস। এরপরে দিয়ে দেবো এর মধ্যে হলুদ, আর এর মধ্যে দেব কাঁচা লঙ্কা। হলুদটা দিয়ে আমি খুব ভালোভাবে একটু নাড়িয়ে নেব, ভালো করে কিন্তু ভাজতে হবে। আর দিয়ে দেবো এর মধ্যে লবণ। লবণ আর হলুদ দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট কিন্তু কাঁঠালের আঁটিটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা চাইলে শুকনো লঙ্কাও কিন্তু ফোড়ন দিতে পারেন, তবে কাঁচা লঙ্কা দিয়ে এটা রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তো আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা কিন্তু এবার আমি এই ভাজার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখবো। আমার মোটামুটি 10-12 মিনিট পরে আমি ফিরছি আবার রান্নাতে। মোটামুটি দেখুন কতটা ভাজা হয়েছে। এবার কিন্তু এটা নামিয়ে নিতে হবে, বেশ একটু শুকনো শুকনো হবে আর একদম লাল 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 হবে, তখন কিন্তু এই ভাজাটা নামিয়ে নিতে হবে। একদম সবার শেষে দেব আমি চিনি। আমি এখানে ছোটো চামচের 1 চামচ দিয়েছি চিনি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনি দিয়ে নেবেন। চিনি দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটু ভেজে তারপরে এই ভাজাটা কিন্তু তুলে নিতে হবে। কিছু কিছু রেসিপি কম উপকরণ দিয়েও কিন্তু অসাধারণ খেতে হয়, তার মধ্যে এই রেসিপিটা কিন্তু অন্যতম। যাই হোক, কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।